All content provided by this channel is meant for educational purpose. Before buying a plant or fertilizer, verify it. In case of any harassment or money loss, the channel will not be responsible. আপনারা দেখছেন গ্রিন ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে কিন্তু আমি চলে এসেছি একটি অত্যন্ত জনপ্রিয় সাইট্রাস ভ্যারাইটির ওপর যে নার্সারি, সেই নার্সারির নাম হচ্ছে অশোকনগরের সুধীর নার্সারি। আর এই সুধীর নার্সারির বর্তমান যে চারার কালেকশনস, সেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করব এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু ভ্যারাইটির টেস্ট রিভিউ কিন্তু আমাদের থাকবে। তো ভিডিওটা দেখতে থাকুন। বিভিন্ন রকম যে সাইট্রাসের প্রজাতি রয়েছে অশোকনগরের সুধীর নার্সারিতে, তার সমস্ত কিছু কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। কি কি ভ্যারাইটিস রয়েছে, কেমন তার দাম রয়েছে, কীরকম চারার কোয়ালিটি, সমস্ত কিছু তথ্য থাকবে এই প্রতিবেদনের মাধ্যমে। তো আপনারা দেখতে থাকুন, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন, তাহলে কিন্তু আপনাদের কাছে সঠিক তথ্যগুলো পৌঁছে যাবে। তো আর কথা বাড়িয়ে ভিডিওটাকে লেন্দি করব না, তো এক এক করে আমরা চারাগুলো দেখব এবং এই অশোকনগরের যে সুধীর নার্সারি নারায়ণবাবু আছেন, ওনার সাথেও কিন্তু পরিচয় করব। গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে যারা পরে যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে একবার হলেও কিন্তু এই অশোকনগরের সুধীর নার্সারিতে আপনারা এসে ঘুরে যান, তাহলে আপনারা দেখতে পারবেন যে কি হারে এখানে প্রচুর সংখ্যায় রয়েছে সাইট্রাসের প্রজাতি এবং প্রত্যেকটা টপ সেটিং গাছেও কিন্তু রয়েছে ফলন। তার সুন্দর যে চারার কালেকশনস, সেগুলো আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। তাই বলবো যে একবার হলেও আপনারা ঘুরে যান এবং ভিডিওটা দেখতে থাকুন। তো পেয়ে গেছি অশোকনগরের সুধীর নার্সারির যিনি কর্ণধার, নারায়ণ দা। অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি, যিনি ভাইরাল হয়েছিলেন অরেঞ্জ গার্ডেন হিসেবে, এবং অরেঞ্জ গার্ডেন হিসেবে কিন্তু এই সুধীর নার্সারি রয়েছে, অত্যন্ত জনপ্রিয়তাও পেয়েছে। আর সঙ্গে রয়েছে ডক্টর মিহির ঘোষ, যিনি এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত এবং কি হারে এই প্রত্যেকটা ভ্যারাইটিতে ফলন এসছে সেগুলো আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব। আর সুধীর নার্সারির যে ভাইরাল অরেঞ্জ গার্ডেন বিভিন্নভাবে আপনারা কিন্তু দেখেছেন এবং গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলেও কিন্তু এর প্রতিবেদন রয়েছে, আপনারা যারা দেখেননি তারা গিয়ে দেখে আসতে পারেন। তো এবার এই মিহির ঘোষ এবং নারায়ণ বাবুকে গ্রিন ওয়ার্ল্ডের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, কারণ এই ধরনের ভ্যারাইটিসগুলো এই প্রতিবেদনের মাধ্যমে গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনারা শেয়ার করছেন। তো সর্বপ্রথম নারায়ণদার কাছে যাব। নারায়ণদা, যেই প্রতিবেদন আজকে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে তুলে ধরছি, আপনি সংক্ষেপে একটু দর্শক বন্ধুদের বলে দিন আজকে আমরা কোথায় দাঁড়িয়ে আছি। তো নমস্কার, আপনারা এটা দাঁড়িয়ে আছেন শ্রীকৃষ্ণপুর পঞ্চায়েত গাউটশা গ্রামে আপনারা দাঁড়িয়ে আছেন, অশোকনগর থানার অন্তর্গত। তো আপনি দেখুন এইগুলো, আপনি সমস্ত আমার এই সুধীর নার্সারিতে সমস্ত কিছু চারা, এই চারা আপনারা আপন রিভিউ দিতে চলেছি। আর সর্বপ্রথম এই যে চারা রয়েছে, বেড করে চারা রয়েছে আপনার এই দিকে এবং আপনার বাঁ দিকে যে চারাগুলো রয়েছে, একটু যদি ভ্যারাইটি বলেন এবং তার কি ধরনের এখানে রয়েছে চারার কোয়ালিটি, যদি একটু আমাদের দর্শক বন্ধুদের জন্য একটু শেয়ার করেন। তো আপনারা দেখুন, কমলা আপনারা যেহেতু আমি রিভিউ দিয়েছি এবছরে, এটা হচ্ছে আপনাদের 25 সাল। একদম এই 25 সালের রিভিউতে দেখুন যে ঝুরি কমলা বা রামলঙ্গ যেসব চারাগুলো এরকম হাইটের, দেখুন চারাগুলোর সাইজটা দেখুন, এই হাইট। তো দেখুন এইসব গাছে আপনার দুর্দান্ত একটা ভ্যারাইটি। আপনারা কেউ যদি ছাদে বসান বা আঙিনার ধারে বসান, তো দুর্দান্ত ভ্যারাইটি, প্রচুর ফল হয় এবং টক মিষ্টি স্বাদের হয়ে থাকে এই ঝুরি কমলাটা। আচ্ছা, মনে করলে আপনারা এখানে এসে নিতে পারেন। আমার এখন অনলাইন 3 মাসের জন্য বন্ধ করা আছে। আচ্ছা, তো অনলাইনে কিন্তু কেউ চাইবেন না, প্রতিবেদনে দেখানো ভ্যারাইটিস গুলো কিন্তু নিতে হলে আপনাদেরকে আসতে হবে অশোকনগরের সুধীর নার্সারিতে। আর আমি বলবো অনলাইনে আপনারা যদি না নেন, তাহলে আপনাদেরকে বলবো যে এই ধরনের ভ্যারাইটিস গুলো আপনারা দেখে ঘুরে নার্সারি থেকে আপনাদের পছন্দ মতন গাছগুলো নিয়ে যেতে পারবেন। আর ডক্টর মিহির ঘোষ, তার সামনে যে গাছগুলো রয়েছে এগুলো কি আছে? এগুলো বিভিন্ন রকমের বেডে বিভিন্ন ধরনের ভ্যারাইটির কমলা লেবু। আচ্ছা, এই যে আপনার এপাশে রয়েছে এগুলো কি আছে? আচ্ছা, এটা একটু ভ্যারাইটিটা বলুন, কি ভ্যারাইটি আছে? এটা সাতগুড়ি মৌসুম্বি, ইন্ডিয়ান সাতগুড়ি। ইন্ডিয়ান সাতগুড়ি অফুরন্ত ফল হয় এবং হলুদ অবস্থা খাওয়া যায়, এবং এটা জানুয়ারি মাস পর্যন্ত রস শুকায়। আর এর মিষ্টতা নিয়ে তো কোনো কথা হবে না। এই এত সুন্দর সুন্দর গাছ আপনারা দেখুন, এটা আপনারা, আমি বলবো যে জৈব উপায়ে চাষ করুন,
আর বাড়িতে অন্তত একটা দুটো লাগান, আপনারা ওই দোকান থেকে কিনে খেতে হবে। একদম। তো পরে আমরা নেক্সট যে বেডে রয়েছে চারা একটু দেখে নেবো ওগুলো হ্যাঁ। কি আছে। ওগুলো আছে আপনার 1 মিনিট। ছাতুকি কমলা আছে। আচ্ছা, একটু যদি চারার কোয়ালিটি গুলো কেমন রয়েছে সেটা যদি একটু দেখিয়ে দেন। আরো একটা বেডে নারায়ণদার পাশে রয়েছে প্রচুর বড় বড় গাছ, এইগুলোর ভ্যারাইটিটা কি আছে একটু বলুন। তো দেখুন, এটা হচ্ছে দার্জিলিং জায়েন্ট। আচ্ছা, মানে এটা কি বড় হয় সাইজটা? এটা বিগ সাইজ, এবং এর সিস্টেমটা হচ্ছে লেবুটা আপনার ঠিক যখন রেডি হবে, লেবু থেকে যে যে জুসিটা যেটা থাকে তার থেকে লেবুটা খোলাটা ছাড়িয়ে যায়। খোলাটা মানে আপনার এরকম ফুলো ফুলো ভাব থাকে। আচ্ছা, আর এই ধরনের গাছ এই মুহূর্তে যদি কেউ পাইকারি হারে নিতে চায় তারা কি পাবে? তো এই মুহূর্তে আপনারা পাইকারি হিসাবে আপনারা পাবেন না, যেহেতু এটা জানুয়ারি মাসের আজকে নভেম্বরের শেষ, তো সেই হিসাবে তো আমার এই বর্ষাকালে প্রচুর পাইকারি সেল করে দিচ্ছি। সীমিত এখন অল্প মাল আছে, এই মালগুলো আমরা এখন খুচরো বিক্রি করব, তারপরে আপনারা আবার সামনে বর্ষায় পাইকারি পাবেন। কারণ গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু প্রচুর নার্সারি ম্যান যুক্ত আছেন। এই প্রতিবেদন যাওয়ার পরে আপনাদের কাছে কিন্তু প্রচুর সংখ্যায় মানুষ চাইবে এই ধরনের চারা পাইকারি হারে নিতে। তো তাদের উদ্দেশ্যে আপনি কি এই মুহূর্তে পাইকারি দেওয়া সম্ভব? আপনারা ভুল বুঝবেন না, কারণ আমার এখানে প্রচুর সেল, তো পাইকারি মাল এই মুহূর্তে আমি দিতে পারছি না, কারণ খুচরো কাস্টমারদের আমি তাই ঠেকাতে পারছি না। এই জন্য আমি এখন পাইকারিটা এখন বন্ধ রেখেছি, কারণ যেহেতু বর্ষায় আমি পাইকারি সেল করে দিচ্ছি। একদম। কিছু মাল আমার আছে, সেই মাল যারা খুচরো ব্যবসায়ী, মানে যারা ছাদ আঙিনায় যারা বসাবে ছাদ তাদের কৃষি। জন্য আমরা হুম। কিছু রেখেছি আমি। একদম। তো চলুন আমরা নেক্সট ওইদিকে আরো কিছু ভ্যারাইটিস রয়েছে সেগুলো একটু দেখব। চলে এলাম আরো একটা বেডের সামনে, প্রচুর কিন্তু রয়েছে স্টক। প্রথমেই জানবো এটা কি ভ্যারাইটিস আছে নারায়ণদার সামনে। এটা হচ্ছে আপনার T2 থাইল্যান্ডের একটা ভ্যারাইটি, দুর্দান্ত ভ্যারাইটি। আপনাদের দেখাবো, আমি রিভিউ দেবো। দুর্দান্ত একটা ভ্যারাইটি। এই ফলগুলো আপনারা দেখলে মুগ্ধ হয়ে যাবেন ফল, এবং খুবই মিষ্টতা, মানে জুসিটা এতটা থাকে। আপনাদের রিভিউটা দিয়ে দিচ্ছি। এটা T2 থাইল্যান্ডের একটা প্রজাতি। একদম। আর এ পাশে ডক্টর বাবু মিহির ঘোষ এখানে রয়েছেন, আর ওনার সামনেও কিন্তু প্রচুর রয়েছে চারা। এই যে আপনার হাতে রয়েছে যে চারাটি, হ্যাঁ, এটি ভ্যারাইটি কি আছে? এটা পাঞ্জাব কিন্নু। ও, এই হচ্ছে পাঞ্জাব কিন্নু। আচ্ছা আচ্ছা, এই ধরনের ভ্যারাইটি নারায়ণদা একটু বলুন যে এই ধরনের ভ্যারাইটি আদৌ কি ছাদ বাগানে করা সম্ভব? তো আমি কি বলবো, আপনারা যদি কেউ যদি আসেন এখানে, তাহলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। তো আমার টবে দিয়ে যারা টব চাষি, মানে ছাদ চাষি, তা ছাদে তো একমাত্র টবেই সম্ভব। তা সেই টবে কিভাবে ফল হচ্ছে সে সব সুযোগ সুবিধা আমি এখানে দেখাচ্ছি। একদম। তো চলুন আমরা সেগুলো একটু দেখব, এবং সঙ্গে থাকবে বেশ কিছু ভ্যারাইটির টেস্ট রিভিউ। হ্যাঁ, আপনাদেরকে আমরা জানাবো যে কোন ভ্যারাইটির কি রকম স্বাদ, এবং সেটা পরীক্ষা করেও আমাদের দেখাবো যে মিষ্টির লেভেল কতটা। আমাদের এখানে ছাতুকি কমলা, হুম। নাগপুর কমলা, হুম। ভুটানি কমলা, হুম। তারপরে থাইল্যান্ডের T2 কমলা, হুম। পাঞ্জাব কিন্নু, দার্জিলিং জায়েন্ট, দার্জিলিং জায়েন্ট, হাড়ি হানি মার্কেট, তারপরে ইন্ডিয়ান আপনার সাতগুড়ি। ইন্ডিয়ান সাতগুড়ি, মানে এটা মৌসম্বি, হুম হুম। এটা মৌসম্বির ভ্যারাইটি। হুম। ওবেলে কালা, ওবেলে কালা ব্রিজ, এই নাভেলো কালা বীজ, হ্যাঁ নাভেল কালা ব্রিজ, ইয়েলো মাল্টা। ইয়েলো মাল্টা 2, এই সমস্ত ভ্যারাইটি আমাদের এখানে রেডি আছে গাছের একদম। চারা। তো একটা প্রতিবেদনে কিন্তু এত ভ্যারাইটিস রয়েছে যা কখনোই কিন্তু দেখানো সম্ভব নয়। তো তাহলে কিন্তু ভিডিওটা আজকে আর শেষই করা যাবে না। তো আগামী বেশ কিছু প্রতিবেদনের মাধ্যমে আমরা অবশ্যই কিন্তু শেয়ার করব। এবার আমরা যাব টেস্ট রিভিউ। হ্যাঁ, প্রচুর test সাইট্রাসের ভ্যারাইটি, তো আমরা টেস্ট রিভিউ করব। কিন্তু তার আগে গ্রিন ওয়ার্ল্ডের পক্ষ থেকে মোস্ট রিজনেবল প্ল্যান্ট ভ্যারাইটিস নার্সারি হিসেবে কিন্তু গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত হলো অশোকনগরের সুধীর নার্সারি। আর এই অশোকনগরের সুধীর নার্সারি হাতে আমরা তুলে দেব এই সম্মান। প্রথমে নারায়ণদাকে বলবো এই সম্মান গ্রহণ করার জন্য, এবং মিহিরদাকেও আমি অনুরোধ করব, এই ডাক্তারবাবু যিনি আছেন ওনাকেও এইটা অনুরোধ করব। তো আপনি বলুন সর্বপ্রথম নারায়ণদা, যে মোস্ট রিজনেবল প্ল্যান্ট ভ্যারাইটিস নার্সারি হিসেবে গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত হলো অশোকনগরের সুধীর নার্সারি, এই সম্মান পেয়ে আপনি কতটা আপ্লুত এবং কি বলবেন দর্শক বন্ধুদের বলতে চাইবেন? তো দেখুন, আমি খুবই খুশি যে আজকে এই জায়গায় দাঁড়িয়ে, তো আমি একটা কৃষি পরিবারের ছেলে, এই যে আজকে আনন্দে যে আপ্লুত হয়ে গেছে, এই যে একটা বিশাল জিনিস, এটা এর প্রচুর দাম, এই জায়গায় আমি খুবই আনন্দিত।
ডক্টর বাবু মেহির দা, আমি মেহির দা বলি, ডক্টর বাবু হিসেবে কিন্তু উনি পরিচিত ডক্টর মিহির ঘোষ। ওনাকেও আমি জিজ্ঞাসা করব এই সম্মান পেয়ে আপনি কতটা আপ্লুত। না, আমি খুবই খুশি এবং আনন্দিত এই কারণে যে জৈব কৃষির উপরে দাঁড়িয়ে আজকে যে আমরা এই ধরনের ফল ফলাচ্ছি বা সবাইকে দেওয়ার জন্যে বসে আছি, যে সবাই নিয়ে করুক, এর জন্য আমি মনে প্রাণে খুবই আনন্দিত এবং খুশি, এবং সবাই এসে এটাকে দেখুক। আর এই সম্মান পেয়ে আমি সত্যি ধন্য মনে করছি। কারণ হচ্ছে আপনারা যে কষ্ট করে এসে এই সমস্ত প্রতিবেদনগুলো সবাইকে জানাচ্ছেন এবং সবাইকে একটা জায়গায় নিয়ে আসার চেষ্টা করছেন, এর জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং আপনাদেরও ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আপনাদেরকে প্রত্যেককে গ্রিন ওয়ার্ল্ডের পক্ষ থেকে। তো এবার আমি যাব টেস্ট রিভিউতে। তো কিছু ভ্যারাইটির টেস্ট আমরা রিভিউ করব এবং জানাবো কোনটা কিরকম মিষ্টি। তো চলুন দেখতে থাকি আমরা। এইটা পাকিস্তানি কমলা। আচ্ছা, হ্যাঁ, এর ফলন খুব বেশি, থোকায় থোকায় হয়। আর এইটা আপনারা টেস্ট রিভিউ দেখুন। আমি একটা ছিঁড়ছি, এই যে, মানে এটা ফুললি ম্যাচিওর। হ্যাঁ, মোটামুটি বলাই যায় এখনো থাকবে 1-1.5 মাস। করব পাকিস্তানি একদম। কমলা। হ্যাঁ, ডাক্তার বাবুকে বলবো এটা ছেড়ার জন্য। আচ্ছা, এই দেখুন সহজে খোসা উঠে যাচ্ছে। এই দেখুন, বাহ, কোয়াগুলো দেখুন এই হচ্ছে পাকিস্তানি কমলা। দেখুন তার কোয়ার সাইজ। এবার আমি এখানে যারা রয়েছেন তাদের প্রত্যেককে এটা বলবো খাওয়ার জন্য। নারায়ণদাকেও বলবো এটা খাওয়ার জন্য। এই নেন। আমি তো খেয়ে থাকি, আমি কি খাবো? আপনিও খান, হ্যাঁ, আপনারও খাওয়া উচিত। এই অবস্থায় এর কিরকম মিষ্টতা রয়েছে সেটা আপনিও জানতে পারবেন। খোসা সহজেই উঠে। একদম। সর্বপ্রথম আমাদের গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলের কিন্তু অ্যাডমিন রয়েছে অরিজিৎ। অরিজিৎকে প্রথমে খাওয়ার জন্য বলবো। দারুণ। আচ্ছা, আমাদের সঙ্গে রয়েছেন আরো একজন প্রবীণ লোক। কে? আপনি কি বলবেন? ভালো, খুবই ভালো। কেনা লেবু কোন অংশে কম? না, কি বলবেন দর্শক বন্ধুদের, কি বলতে চাইবেন? রস আছে তো? দর্শক বন্ধুদের আমি বলবো এই লেবু কিনে প্রত্যেকেই খেয়ে দেখুন, এবং আমার কাছে খুবই ভালো লাগলো। আপনারাও খেয়ে দেখুন। একদম। আর বাড়িতে অবশ্যই এই ভ্যারাইটিটা করতে হবে, তাই তো? একদম। প্রত্যেক যারা ছাদবাগানি আছেন তাদের বলবো অবশ্যই আপনারা এই ভ্যারাইটিটা করুন। এবার আমি এটা খাবো, এবার খেয়ে মিষ্টিকে বলবো। হ্যাঁ, দেখুন, ঠিক আছে, কোনো কথা হবে না। দারুণ রস। আর একটা নিন। না, রিভিউ দেবেন, এই এতে দেবেন। খুবই ভালো। এবার আমি এই যে লেবুটা খেলাম পাকিস্তানি কমলা, হ্যাঁ, এটা আমরা সবাই খেলাম, সবাই আমরা জানালাম ব্যক্তিগতভাবে আলাদা আলাদাভাবে। এবার আমি এটাকে টেস্ট করব মেশিন থেকে, আপনাদেরকে বলবো যে ব্রিক্স লেভেল কত আছে। চলুন। হ্যাঁ, হ্যাঁ, ঠিক। এই হচ্ছে লেবুর রস আমি দিচ্ছি, দেওয়া হলো। এই হচ্ছে ব্রিক্স লেভেল। দেখুন 11%, তাই তো? হ্যাঁ, ঠিক দেখাচ্ছি? হ্যাঁ, 11। সবাই দেখুন 11.0। হ্যাঁ, তো বর্তমানে এর মিষ্টতা কিন্তু ব্রিক্স দাঁড়ালো 11.0, তাই তো? ঠিক। একদম। তো আপনারা জানলেন এর মিষ্টিটা কিন্তু খারাপ নয়, আমরা প্রত্যেকে খেয়েছি। অবশ্যই কিন্তু এই ভ্যারাইটিটা আপনারা ছাদ বাগানে করতে পারেন। চারা রেডি তো? একদম। আপনারা আসুন, এই ধরনের চারা সংগ্রহ করে নিয়ে যান অশোকনগরের সুধীর নার্সারি। চলুন আমরা নেক্সট কোন ভ্যারাইটি। আচ্ছা, এই হচ্ছে ছাতকি কমলা। ছাতকি। আর এই যে ছাতকি কমলা এখন সমতলে খুব সুন্দর হয়, হ্যাঁ, মানে সুন্দর। এটাকেই কিন্তু আমরা বলে জানি যে ছাতকি ভুটানি, একদম, তাই তো? হ্যাঁ। তো এও আজকে আমরা টেস্ট করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব এর ব্রিক্স কত। তো হ্যাঁ। চলুন এটা প্রথমে এটাকে খোলাটা করুন। এর প্রথমে দেখুন এর সাইজ এবং মানে কালার। এর সম্পূর্ণ ম্যাচুরিটি হয়েছে। একদম। বর্তমানে কিন্তু এর সাইজটা আপনারা দেখতেই পাচ্ছেন, ছাতকি ভুটানি বলে যাকে আমরা জানি। হ্যাঁ, হ্যাঁ, তো ছাদ বাগানে এটা করা সম্ভব? একদম। 100%।
দেখুন টবে আমার দাঁড়িয়ে আছে একদম এই যে রয়েছে টবেই কিন্তু এটা করা রয়েছে। কত লেবু আছে গাছে? কতগুলো লেবু হয়েছে এবং সেখান থেকে আমরা একটি লেবু হারভেস্ট করলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করব যে এর মিষ্টি লেভেল কত। চলুন। হ্যাঁ, এই খোলা, এই ছাড়াচ্ছি। কলা কিন্তু খুব সহজেই উঠে আসে। হ্যাঁ, সহজে। এই দেখুন না কত সুন্দর, কত সুন্দর। এই যে এই হচ্ছে কোয়া সাইজ দেখুন, কোয়ার সাইজ দেখুন, এক একটা কোয়া এর কোয়া সাইজ গুলো দেখুন। সব থেকেই কিন্তু বেশ বড়। এই নিন। প্রত্যেককে বলবো এইটা খাওয়ার জন্য। অরিজিৎকে বলবো এটা নাও। একটা কোয়া সাইজ আপনারা দেখুন কত। হয়তো একটা ওনাকে দেয়, ও মারাত্মক লেভেলের একটা কি বলবে এইটা এইরকম কোনো অংশে কম না, কম কি মনে হচ্ছে তো আরো বেশি, হ্যাঁ মানে আরো বড় লাগছে। আরো বড় লাগছে, এমনি তো কুয়া খায়। আচ্ছা হ্যাঁ, এবার পাকিস্তানের বলবো থেকে একটু এবার বড়। খাও। দারুণ, এমনি রসালো। আপনি কি বলবেন? আমিও বলবো খুবই ভালো। আচ্ছা এবার আমি খাবো এবং খেয়ে বলবো এর মিষ্টি কিরকম এবং এর জুসি কতটা। বাজারে লেবু আর এই লেবু এক জায়গায় বসিয়ে দিলে কোনটা নারায়ণদার লেবু আর কোনটা বাজারের লেবু বলা যাবে না। হ্যাঁ, এবার দেখুন। এবার আমি এটার ব্রিক্স জানবো। বাস, দেখুন ব্রিক্স পায় অল্প এসছি। আরো একটা ভ্যারাইটির সামনে। প্রথমেই নারায়ণদাকে জিজ্ঞাসা করবো যে ভ্যারাইটির সামনে আপনি দাঁড়িয়ে আছেন এটা কোন ভ্যারাইটি? এটা হ্যাঁ খুব দামি ভ্যারাইটি, এটা T2 ম্যান্ডারিন কমলা, ম্যান্ডারিন। আচ্ছা তো এটা অনেকেই জানে না, কিন্তু এটা দেখুন আপনারা রিভিউ দিলে আপনারা বুঝতে পারবেন যে এই লেবুটা কেমন। ম্যান্ডারিন কমলা একটু সাইজটা একটু চাপা হয়, কিন্তু দুর্দান্ত একটা ভ্যারাইটি। আচ্ছা তো চলুন, এটা কি ম্যাচিওর হয়েছে? ম্যাচুটে। আচ্ছা চলুন তাহলে এটা হারভেস্ট করা যাক। আচ্ছা এটা প্রথমে নারায়ণদাকেই বলবো। নারায়ণদা একটা আপনি খোলাটা ছাড়ান। হ্যাঁ, ছাড় না। আপনারা দেখুন খোলা কত সহজে এই উঠে যে, আসছে। এর খোলা খুবই পাতলা, এর সহজেই ছাড়িয়ে যাবে। একদম এই হচ্ছে খোলার সাইজ দেখুন। হ্যাঁ, কোয়ার একদম কত বড়, বেশ বড়। বেশ বড়। আচ্ছা এবার আমাদের এখানে যারা রয়েছে তারা সবাই এক এক করে এটা খাও এবং বলো এর কিরকম এর মিষ্টতা। না, কিন্তু জুসি, ভালোই জুসি, হ্যাঁ জুসি, এই নিয়ে কোনো সন্দেহ নেই। জুসি হবেই, কারণ আচ্ছা হচ্ছে এটা কি এখানে থাইল্যান্ডের প্রজাতি? হ্যাঁ, এটা একটু লেট। বাবা এই তো চিনি খাচ্ছি। আরেকটা দেখুন। কি বলবে? মন ভরে গেল তো লেবুটাকে। আর দেখুন যেমনি রস তেমনি মিষ্টি। নারায়ণদা বল। আপনার ফার্স্টে আমি দেখিয়েছি যেটা, হ্যাঁ এটা পাকিস্তানি কমলা ছিল। একদম। সেটা আপনার রিভিউ যে ম্যাচিং দেখাচ্ছেন, হুম তার যে এটা হুম। সেটা আপনার একই 11 পয়েন্ট কত ছিল, 5 ছিল। হুম তারপরে আপনাদের যেটা দেখিয়েছি সেটা হচ্ছে আপনার ছাতকি কমলা, হুম সেটাও 11 পয়েন্ট কত একটা দেখিয়েছি। সামথিং। তো এবারে একটা আপনারা দেখাবেন এই রিভিউটা, হ্যাঁ তাহলে আপনারা বুঝতে পারবেন এক একটা প্রজাতি এক এক ধরনের এটা আমাদের এই ক্লাইমেটে হুম হচ্ছে কিরকম মিষ্টতা হয়। কিরকম মিষ্টতা হয়। কিন্তু লেবু সাধারণত একটু টক মিষ্টি হয় ঠিকই, কিন্তু এটা কেউই বলতে পারবে না যে লেবু টক। একদমই নয়, মানে খাবার অযোগ্য নয়, না, না, খাবার একদম যোগ্য মিষ্টি এবং সম্পূর্ণ ম্যাচিওরও হয়েছে। হ্যাঁ। তো এবার আমি এইটা আশা করি আমি বাজারে, হ্যাঁ আমাদের বাজারে এই লেবু কোথাও আপনারা পাবেন না। একদম সত্যি মিষ্টি। তো এবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এর যে ব্রিক্স কতটা। হ্যাঁ, দেখুন। আমি দিচ্ছি। এই যে ভ্যারাইটি দেখুন ব্রিক্স 12.20, তাই তো? হ্যাঁ, তাই তো আমি দেখাতে পাচ্ছি। তো বর্তমানে কিন্তু এর মিষ্টতা ভালোই। হুম। 12 পয়েন্ট মানে আপনি কি বলবেন? আপনি কি মানে দর্শক বন্ধুদের কি বলতে চাইবেন?
না, এর মিষ্টতা সম্বন্ধে কোনো কথা হবে না। এই লেবুর যেমন পাল্প সফট এবং লেট ভ্যারাইটি, মানে সঠিক তো? হ্যাঁ একদম সঠিক, এবং লেট ভ্যারাইটি এটা রেখে আপনার ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত খাওয়া যাবে একদম। তো আর একই রকম থাকবে। আর এর চারা বর্তমানে রেডি তো? হ্যাঁ, আপনার ডিসেম্বরে এই পাচ্ছেন, আপনি জানুয়ারি গেলে আর একটু বাড়বে, 13-র উপরে চলে যাবে। মানে আরো যখন জাকিয়ে ঠান্ডা হ্যাঁ, পড়বে ঠান্ডা না পড়লে তখনই কিন্তু এটা 13তে চলে যাবে। 13তে চলে যাবে। বর্তমান নভেম্বর test মাসে কিন্তু করেছি। এইটা 12 এসেছে। এটা যখন আরো ঠান্ডা পড়বে, মানে জানুয়ারি মাসে যখন আমরা যাব, তখন যদি এর রিভিউ করা হয়, দেখা যাবে এটা কিন্তু অলমোস্ট 13 13 পার করে দেবে। পার করে দেবে। কারণ আমরা জানি যে লেবুর মিষ্টতা বাড়ে যখন ঠান্ডা না পড়লে ঠান্ডা না পড়লে কিন্তু লেবুর মিষ্টতা আসে না। আসে না। তো চারা রেডি আছে। তো আপনারা এর চারা যদি সংগ্রহ করতে চান, অশোকনগরের সুধীর নার্সারিতে আপনারা আসুন। পাইকারি খুচরো দেওয়া যাবে? হ্যাঁ, পাইকারি হবে? পাইকারি হবে। পাইকারি এই মুহূর্তে মানে করা যাবে না, কারণ চারা একটু কম পরিমাণ রয়েছে। আপনার চারা রেডি হচ্ছে, তো আগামী দিনে এর চারা আপনারা পাবেন যারা পাইকারি হারে নিতে চান। আর খুচরোর জন্য কোনো চিন্তা নেই, আপনারা আসুন, দেখে ঘুরে নিয়ে যান। তো এবার আমি নারায়ণদার কাছে জানতে চাইবো, প্রতিবেদনের মাধ্যমে যে ভ্যারাইটিসগুলো দেখালেন, কোনো দর্শক বন্ধু কলকাতা, এমনকি কলকাতার আশেপাশে, এমনকি বাইরের রাজ্য থেকে যদি আপনার এখানে এসে চারা সংগ্রহ করতে চায়, যারা পরে থেকে ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে সংক্ষেপে একটু বলে দিন কিভাবে আপনার এখানে আসবে। তো নমস্কার, আপনারা যারা আমার এই সুধীর নার্সারিতে আসবেন তারা শিয়ালদার থেকে অশোকনগরে নামুন। বনগাঁ টু শিয়ালদা যে ট্রেন চলছে, অশোকনগরে নেমে যশোর রোডে আসুন, পারুলিয়ার অটো ধরুন, 20 টাকা ভাড়া ন্যূনতম। ভান্ডারগাছা ব্যাংকে নামুন, ওখানেই আমার পাশেই আমার নার্সারি, সুধীর নার্সারি। আমার ফোন নাম্বার 9382-392-342। আর উত্তরবঙ্গ থেকে যারা আসবেন তারা আপনারা যেটা ডালখোলা, শিলিগুড়ি, জলপাইগুড়ি ওদিক থেকে যারা আসবেন, গাদামারায় আপনার কুমড়োহাটে নামুন, ওখান থেকে অটো ধরুন, আমাদের কেওড়সা সুধীর নার্সারিতে চলে আসবে। একদম। তো এই পথ নির্দেশের মাধ্যমে আপনারা কিন্তু পৌঁছে যেতে পারবেন সুধীর নার্সারিতে। আর এখানে আসার কি সময়, মানে টাইমিংসটা কি আছে? তো আমার আসার সময় সারাদিনই খুলে রাখি আমি, মানে সকাল এত থেকে লোকের চাপ, বিকেলের সারাদিনই মধ্যে খোলা। আপনারা আসার চেষ্টা করবেন। আর যারা আসতে চাইছেন তারা আসার আগে মনে করে অবশ্যই কিন্তু ফোন করে ফোন আসবেন। করে আসবেন। জৈব কৃষির মাধ্যমে যে ফলন ধরানো যায় গাছে, তার প্রকৃষ্ট উদাহরণ আপনারা নিজেরা দেখেছেন, এসে দেখেছেন, এবং গ্রিন ওয়াল চ্যানেলের প্রতিবেদনের মাধ্যমেও কিন্তু জেনেছেন। আর এই জৈব কৃষির যিনি নেপথ্যে রয়েছেন, ডক্টর মিহির ঘোষ, ওনাকেও জানাই গ্রিন ওয়ার্ল্ডের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। এবং নারায়ণ বাবুকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ যারা কিনা ভিডিওটি এতক্ষণ স্কিপ না করে দেখলেন। তো দেখা হচ্ছে পরের নেক্সট এরকমই একটা ইন্টারেস্টিং ফুড প্ল্যান্টের এপিসোডের মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ড দেখতে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন। নমস্কার জানাই আপনাদের সকলকে, হ্যাঁ, নমস্কার। এবং নমস্কার জানাই আপনাদেরকেও। ধন্যবাদ। ভালো থাকবেন সকলে।